টু ইউর চ্যানেল জয়শ্রী ব্লগস। আজ থেকে এটা আপনাদের চ্যানেল, এটাই আমার তরফ থেকে নবরাত্রির স্পেশাল গিফট আপনাদের জন্য। আর সেই উপলক্ষে আজকে আমি বানিয়েছি রসগোল্লা। বিনা মিষ্টি মুখ করিয়ে কি গিফট দেওয়া যায় বলুন তো? আর যদি পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু। চলুন তবে জেনে নিই কিভাবে রসগোল্লা বাড়িতে তৈরি করব। রসগোল্লা তৈরি করার জন্য সব থেকে প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং এটি একবার ফুটানো পর্যন্ত গ্যাসে গরম করেছি। যখনই দুধ একবার ফুটে যাবে তখন গ্যাস অফ করে দেব এবং তারপরে দুধ থেকে ছানা কাটানোর জন্য আমি লেবুর রস ব্যবহার করেছি। এখন ধীরে ধীরে দুধের মধ্যে লেবুর রস অ্যাড করে দিয়ে নাড়তে থাকলে ছানা সহজভাবে কেটে যাবে। এরই মধ্যে দর্শক বন্ধুদের আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি লেবুর বদলে ভিনিগার ইউজ করতে চান তাহলে ব্যবহার করতে পারেন। চলুন আগের প্রসেস জেনে নিই। এখন ছানা যেহেতু কেটে গেছে তাই ছানাকে ছানার জল থেকে আলাদা করে দেব। আর একটা কথা অবশ্যই বলবো, ছানা আলাদা করার পরে ছানাটাকে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেবেন, কারণ ছানার মধ্যে যে লেবুর ভাব রয়েছে সেটি চলে যাবে। তারপরে ছানাটাকে একটা পরিষ্কার কাপড়ে ভালো করে বেঁধে ওর জলটা মুছে নেব। কেন কি যদি জল থাকে ছানার মধ্যে তাহলে কিন্তু ভালো করে রসগোল্লা তৈরি করা যাবে না। 10 থেকে 15 মিনিট এই কাপড়ের মধ্যে বেঁধে রেখে দেব ছানাটাকে। এতে কি হবে, ছানার পুরো জল বেরিয়ে যাবে। তারপরে ছানাটিকে একটি পাত্রে বের করে এবার ভালো করে দুলতে হবে। 10 থেকে 15 মিনিট এই ছানাটিকে দুলতে হবে। এই ছানা দুলবার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে যে এটি কোনো দানাদার অংশ না থাকে। এটিকে খুব ভালো করে ম্যাশ করতে হবে। আমি দেখেছি অনেকে আবার এটিকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যেও চালিয়ে মিহি করে নেয়, কিন্তু হাতে দলাটাই খুব ভালো। আর হাতে দুলতে দুলতে একটা জিনিস লক্ষ্য করবেন যে ছানা একসময় তেল ছাড়তে শুরু করবে আর সেটি হাতে লাগবে না। আমি এই ছানা মাখবার সময় 1/2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এই কারণ রসগোল্লাগুলো গড়তে সুবিধে হবে। তারপরেই ভালো করে যেমন আটা মাখেন ঠিক তেমনভাবে দলে দলে এই ছানাটিকে মেখে নেবেন। যতক্ষণ ছানা মাখছি ততক্ষণ একটু দর্শক বন্ধুদের সঙ্গে গল্প করাই যেতে পারে। তাহলে পুজো তো আর বেশি দেরি নেই, একদম সামনে কাছাকাছি। কিন্তু আমি যেহেতু ঝাড়খণ্ডে থাকি তাই এখানে নবরাত্রি শুরু হয়ে গেছে। আর বেঙ্গলে অবশ্যই ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে যায়, কোথাও কোথাও পঞ্চমীর দিন থেকে। তাহলে আশা করি আমার দর্শক বন্ধুরা পুজো খুব ভালোভাবেই কাটাবেন। আর এই পুজোর সময় বাড়িতে আত্মীয় স্বজন আর গেস্টদের আগমন অবশ্যই ঘটে থাকে। সেই জন্যে এইরকম একটি রেসিপি বাড়িতে বানিয়ে রেডি করে রাখলে অতিথি আপ্যায়নের জন্য খুব ভালোই হয়। কি ঠিক বলছি তো? চলুন তাহলে দর্শক বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমার এই ছানার ডোটি রেডি হয়ে গেল। চলুন এখন ডো মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। দেখুন হাতে আর লাগছে না, হাতে
না লাগার সঙ্গে সঙ্গে এই ছানার ডো থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে এটি সম্পূর্ণভাবে তৈরি। এবার এক এক করে লেচি কেটে ছোট ছোট বলস বানিয়ে নেব। তাই দেখুন তো কত ইজি প্রসেস, মনে হলো না একটুও কঠিন নয়? সত্যিই কিন্তু কঠিন নয়। হলো এক এক করে গড়ে নিলাম। এই 1 কিলো ছানাতে প্রায় 15 থেকে 20 পিস মতন রসগোল্লা আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, সাইজ অবশ্যই একটু ছোট হবে। আর যদি বড় সাইজ করতে চান তাহলে ম্যাক্সিমাম 10টা তৈরি করতে পারবেন। আরেকটা মজাদার কথা হলো, এই বলস তৈরি করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দর্শক বন্ধুকে এই রসগোল্লা সার্ভ করবার জন্য একটা নতুন পাত্রের অ্যারেঞ্জমেন্ট করেছি। তা কি সেটা দেখতে হবে তো। তার আগে দেখুন তো বলসগুলো কেমন লাগছে দেখতে, ভালো লাগছে না? তাহলে আসুন দেখে নিই আমাদের নতুন পাত্র। এটি আমরা নিজেরাই ঘরে পেন্টিং করেছি। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে। এই পাত্রটি পেন্টিং আমার মেজোজা করেছেন। চলে আসুন, এবার চলে আসি রেসিপিতে। সবচেয়ে প্রথম কড়াইয়ে 4 কাপ মতন জল নিলাম আর 2 কাপ মতন চিনি। যেহেতু রসগোল্লার শিরাটা পাতলা হয় তাই জলের পরিমাণ বেশি। আর তার মধ্যে 2টো এলাচ এবং গোটা 3-4 কেশর আমি অ্যাড করেছি। এখন ফুটতে থাকা চিনি শিরার মধ্যে এক এক করে তৈরি করে রাখা বলসগুলো অর্থাৎ ছানার বলসগুলো দিয়ে দেব এবং এটিকে 7 থেকে 10 মিনিট পর্যন্ত ফোটাবো। আরও একদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছু আইস নিয়েছি। এই আইস নেওয়ার কারণটা আমি আপনাদেরকে পরে এক এক করে বলছি। সব থেকে প্রথমে এই আইসের মধ্যে কিছু পরিমাণ জল অ্যাড করে দেব আর ফুটতে থাকা রসগোল্লাগুলোকে গরম চিনি শিরা থেকে তুলে ডাইরেক্ট আইস জলের মধ্যে দিয়ে দেব। কারণ এই রসগোল্লার যে কুকিং প্রসেস আছে সেটা সেখানেই স্টপ হয়ে যাবে। আর এই কুকিং প্রসেস স্টপ হওয়ার কারণে রসগোল্লার সাইজ একই থাকবে, সেটা আর ছোট হবে না। কি বুঝতে পারলেন? তাহলে চলুন, আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। দেখুন তো কত নরম হয়েছে, তুলতুলে একদম স্পঞ্জের মতন। আর এই যে নতুন বাটিতে তৈরি করেছি আমার দর্শক বন্ধুদের জন্য, তাতে আমি সমস্ত দর্শক বন্ধুর জন্য রসগোল্লা সার্ভ করলাম। তাহলে কেমন লাগছে আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। আর রসগোল্লাগুলো দেখে জিভে জল এসে যাচ্ছে না? অবশ্যই নিজেরা বাড়িতে তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এতদূর, আসি, টাটা, বাই বাই।